আমরা যে অর্জন করেছি সেটাকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রত্যেকটি ব্যক্তি নিজেকে প্রশ্ন করতে হবে তিনি নিজে কি করছেন। অন্যকে ভালো কিছু করার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিজের চরিত্র সংশোধন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে যেটা জড়িত সেটা হচ্ছে ঐক্য। ফলে অভ্যুত্থানের পক্ষের শক্তির ঐক্য অবশ্যই জরুরি। তা না হলে পরাজিত শক্তির কাছে শুধু এই ব্যক্তিগুলো নয়, গোটা বাংলাদেশ আবার হারবে। ফলে আজকের আমার সবচেয়ে বড় আহ্বান হচ্ছে ব্যক্তি পর্যায়ে চরিত্র বিনির্মাণ করা অত্যন্ত জরুরি। অন্যকে অভিযোগ দেওয়ার আগে নিজের চরিত্র এবং নিজের দিকে তাকানো খুব জরুরি। জাতি হিসাবে যদি আমরা নিজেদের দাঁড়াতে চাই তাহলে এই চরিত্র গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে গুরুত্ব দেওয়া উচিত এবং নৈতিকভাবে আলোকিত হওয়া খুবই জরুরি। 2024-এর এই দিনটাতে সবচেয়ে চরম একটা দিন গিয়েছিল, যে দিনটা স্বৈর শাসনকে অপসারণ করে ছাত্র জনতার আন্দোলনের ফল হিসেবে স্বৈরশাসক এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। তো সেদিক থেকে প্রথমেই এই আন্দোলনে ফল পাওয়ার জন্য, নতুন বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আর সত্যি বলতে কি, আমরা 16 বছরের যাতকলে নিষ্পেষিত হয়ে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে, সেটা একটা দিক। আমরা এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের, এবং আমরা অনেক প্রাপ্তি। কিন্তু সত্যিকার অর্থে 1 বছর পর যদি আমরা দেখি যে অর্জনটা আমরা করেছি সেটা এখন মূল্যায়নের সময় আসছে, আমরা যে অর্জন করি সেটা কতটুকু আমরা সাস্টেন করতে পেরেছি বা কতটুকু তার বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি এবং সেটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, এটাকে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা জানি এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তবে এই সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। কেন যেন মনে হচ্ছে সে প্রাপ্তির মধ্যে একটা ভাটা পড়েছে এবং সেই প্রাপ্তিটা আমরা অনেকটা ধারণ করার ক্ষেত্রেও যেমন একটা প্রশ্ন দেখা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেটা ধারণ করতে গিয়ে যে কতগুলো সমস্যা তৈরি হচ্ছে, তার মধ্যে আমার মনে হচ্ছে বেশ কিছু দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত এর বিরুদ্ধে শুরু হয়েছে। গত বছর 5ই আগস্টে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা ঢাকা ঢাকার উদ্দেশ্যে লং মার্চ নিয়ে গেছিলাম এবং সেদিনের লং মার্চটি দেখছেন যখন আমরা সাভারে পৌঁছাই আমাদের লোকারণ্য ছিল প্রায় 20 থেকে 30 হাজার মানুষ সেদিন আমাদের সাথে জড়ো হয়েছিল। তো গণঅভ্যুত্থানের আজকে 1 বছর পূর্তি, আজকে গণঅভ্যুত্থান দিবস। তো আবারও সেম ওই দিনটিকে স্মরণ করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেখান থেকে গত বছরের গণঅভ্যুত্থানের যাত্রাটি শুরু করেছিলাম, লং মার্চের যাত্রাটি শুরু করেছিলাম, সেখানে আবার আমরা জড়ো হচ্ছি এবং আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে আমরা একটু পরে একটি বিজয় মিছিল করব। এই গণঅভ্যুত্থানে 1 বছর পূর্তি উপলক্ষে প্রত্যাশা প্রাপ্তি হিসাব করলে আসলে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসে। প্রাপ্তির কথা যদি বলি, সবচেয়ে বড় যেটা আমাদের অর্জন সেটা হলো যে দীর্ঘদিন আমাদের উপরে যে জগদ্দল পাথরের মতো যে ফেসিবাদী একটি শাসন ব্যবস্থা ছিল, সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার যে শাসক তাকে আমরা ক্ষমতাচ্যুত করতে বাধ্য হয়েছি আমাদের আন্দোলনের চাপের মুখে। পাশাপাশি এই তাকে শুধু ক্ষমতাচ্যুত করাই আমাদের শুধু লক্ষ্য ছিল না, আমাদের আরো অনেকগুলো লক্ষ্য ছিল। অর্থাৎ 5ই আগস্ট পরবর্তী সময় যখন গণঅভ্যুত্থান সফল হয়েছে তখন আসলে ফেসিবাদী যেই কাঠামো ছিল সেগুলো বিলুপ করা, দেশের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেক্টরগুলো আছে সেগুলো সংস্কার করা এবং এই যে গণঅভ্যুত্থানে যেটা আমাদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছিল, হামলা করেছিল, তাদের যে বিচারগুলো আছে সেই বিচারের কাজগুলো কিন্তু এখন আমাদের পরিপূর্ণ হয়নি। একটা জগদ্দল পাথরের মতো বসে থাকা রাষ্ট্রে সেই ক্ষমতাসীন স্বৈরাচারীকে আমরা পদচ্যুত করতে পেরেছি। সেই উদযাপনের 1 বছর হতে চললো, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের আসলে কি পরিবর্তন, জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা সেটা কতটুকু পরিবর্তন হলো, এটা আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি দেখি সেই অর্থে কোনো পরিবর্তন আমরা রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, পলিটিক্যাল পরিসরে আমরা আসলে দেখতে পাই না, যেটা আসলে অত্যন্ত হতাশ করেছে। এবং সবচেয়ে বড় যে বিষয় ছিল স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সহ সন্ত্রাসী ছাত্রলীগের যে বিচার, সেই বিচার প্রক্রিয়ায় যে ধীরগতি এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া, আমরা চাই এবং 5ই আগস্টের যে আকাঙ্ক্ষা, অবিলম্বে আওয়ামী লীগের বিচার সহ নানান ধরনের যেই নিপীড়ন মূলক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে বন্ধ করে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করার জন্য যা প্রয়োজন সেই উদ্যোগ এই ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। গত বছর ঠিক এই সময়ে বাংলাদেশ থেকে দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদ কায়েমকারী সরকারকে আমরা বিতাড়িত করেছি। আমরা মনে করি এদেশের মানুষ বরাবরই সংগ্রামী ছিল, এদেশের মানুষ কখনোই জুলুমতন্ত্র, অত্যাচার, নিপীড়ন সহ্য করেনি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে আমরা এদেশ থেকে পালাতে বাধ্য করেছি এবং আমরা বিশ্বাস করি এদেশের মানুষের যে নৈতিক মূল্যবোধ, এদেশের মানুষের যে সংগ্রামী চেতনা এবং জুলুমকে সহ্য না করার যে চেতনা, সেই চেতনায় আসলে এদেশের মানুষকে এই সংগ্রামী একটি বিজয় দান করেছে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে যদি বাংলাদেশের মানুষ নিজেরা নিজেদের জায়গা থেকে নৈতিক হতে পারে, নিজেরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থ এবং সার্বিক স্বার্থকে প্রাধান্য দিতে পারে, তাহলে আসলে জুলাইয়ের স্পিরিট, যারা আসলে শাহাদাত
বরণ করেছেন এই জুলাইয়ে, যারা জীবনদান করেছেন এবং আহত রয়েছেন, তাদেরকে আমরা মর্যাদা দিতে পারবো এবং একটি বাংলাদেশ যেটা ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ হবে, যে দেশে আর কেউ স্বৈরাচারের ভয় পাবে না, বাকস্বাধীনতার ভয় পাবে না এবং ভবিষ্যতে এই বাংলাদেশে একটি সাম্য ন্যায়ের দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত হবে।